মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি আজকে সকাল থেকেই ব্লগটা শেয়ার করছি। এই আশা করছি আপনাদের ভালো লাগবে। চা করব, সকালে চা না খেলে দেখবেন মুড আসে না। ফ্রেশ হয়ে আগে চা খেয়ে নেব, তারপরে বাদবাকি কাজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চাটা করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কাজ শেয়ার করব। এই যে চা বসিয়েছি, চাটা ভালো করে চিনি দিয়ে জ্বালিয়ে নেবো। আমার সকালের চা যদি ভালো না হয়, আর আমি দুধের উপরেই বেশি চাটা করি, ওই জল দিয়ে করি না, বেশি ভালো লাগে না আমার। আবার চায়ের নেশা খুব। সকালে উঠলাম মানেই চা খেতে হবে একটু আগে। এই যে চা জ্বালিয়ে নিয়ে, চা পাতা দিয়ে জ্বালিয়ে নিয়েছে। এই যে চাটা করে ছেঁকে নিলাম। বরমশাই আর মেয়ে ঘুমাচ্ছে। মেয়ে তো এখন উঠবে না, বরমশাইকে ডাকবো। যে চায়ের কালারটা দেখুন। এবার এই যে আপনাদের সাথে শেয়ার করছি, আমরা চা খেয়ে নিই, আপনাদের সামনে আসবো। এই যে তারপরে এই যে ভাদ্র মাস পড়েছে, এই জামা কাপড়গুলো রোদ্দুর দেখে আর থাকতে পারলাম না, সব সুন্দর মেলে দিলাম তারের থেকে। তারপরে চলে এসেছি রান্নাতে। টিফিনটা আপনাদের সাথে শেয়ার করিনি। আলু ভাজা আর রুটি করেছিলাম। তারপরে আবার আলু ভাজলাম। আলুতে কম হয়ে গেছিলো, আলুটা ভাজলাম। আর ওখানে মুগ ডাল সিদ্ধ করে কাটা দিয়ে হলুদ দিয়ে বসিয়েছি। এইভাবেই কাজ করি। এই ভাদ্র মাসের রোদ্দুরতে এই থাকে, এই নেই। এর সাথে দৌড়াতে দৌড়াতে আর পারা যায় না, তাও দেই। নতুন জামা কাপড় রোদ্রে দিতে হয় পুজোর আগে। আমি একটা একটা সেট করে বের করে দেবো ভাবছি। রোদ্দুর সেরকম করা না হলে দিয়ে লাভ নেই। রোদ্দুর দিয়ে এসে তারপরে এই যে রান্নাটা করে নিচ্ছি, তার মধ্যে তারপরে গুছাবো ওগুলো। আলু ভাজাটা নামিয়ে নিলাম, তারপরে ডালে ফোড়ন দেবো, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নেবো। ফোড়ন দিয়ে দেবো, সরি। এই যে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে ওই পাশে বসিয়ে এখানে মিশানো সবজিটা বসাবো। এইভাবেই গুছিয়ে গুছিয়ে কাজ করতে হয়। ঘর দুয়ারও পরিষ্কার করতে হবে, ঘরটা লাস্টে ঝাড়বো। এইগুলো আগে রোদ্দুর দিয়ে আলমারি টালমারিগুলো গুছিয়ে নিই একে একে করে, তারপরে গুছাবো। এই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে মিশানো সবজিটা বসাবো। ওইদিকে ডালটা ফোড়ন দিয়ে জাল হচ্ছে, আর এখানে আমার তরকারিটা বসাবো। এই করেই কাজ করি। না হলে আর ঘর দুয়ার ঝাড়াও হবে না। পুজো কাজ তো অনেকই থাকে, একটু একটু করে আগে ওগুলো রোদ্রে দিয়ে সব আলমারি গুছিয়ে নেবো, তারপরে আস্তে আস্তে ঘর দুয়ার ঝাড়বো। তাও আলমারিতে অনেক জিনিস আছে, খালি শাড়িগুলোই দিয়েছি কালকে। সব নামিয়ে নিলে একসাথে পরিষ্কার হয় না। ওখানে ঢোকার ঝোলটা বসিয়ে দিয়েছি, এই পাশে মাছের ঝোলটা বসালাম। গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেবো, পেঁয়াজ আদার পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। ওই পাশে এই যে ঢোকার ঝোলটা হতে থাক, এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আদা তো আমি আগেই বেটে রাখি, আদাটা আলাদা করে দিলাম। এর মধ্যে এবার একে একে মশলা দেবো, হলুদ, ধনে, জিরা, রেগুলারে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ওদিকে ঢোকাটা সিদ্ধ হচ্ছে, ঝোলটা সিদ্ধ হয়নি ভালো। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়ে তারপরে এখানে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিই, ওই পাশে কড়াই বসিয়ে রুই মাছটা ভাজবো। এইদিকে তাড়াহুড়ো করছে, ওখানে আবার আকাশে মেঘ হয়েছে। এইটা হয় ভীষণ জ্বালায় রৌদ্রে দিয়ে, বারে বারে ওইদিকে লক্ষ্য রাখতে হয়। নতুন জামা কাপড় তো, ওর মধ্যে যদি একটু বৃষ্টির জল পড়ে তিলা পড়ে যাবে, এদিক দিয়ে খারাপ হয়ে যাবে আবার। তারপরে ওখানে মশলাটা কষাচ্ছে, আর এখানে মাছের মাথা ভাজতে বসিয়েছি। একজন মাছের মাথা খাবে, ওর জন্য ওগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাটা না ভাজলে হবে না, ঝোলের মধ্যে দিয়ে জ্বালাতে হবে, নাহলে ওর মধ্যে নুন ঝাল ঢুকবে না। এদিকে এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, ওদিকে মাছের ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছি, হতে থাকুক। এখানে মাছটা ভেজে নিই, তারপরে চলে যাব বড় ঘরে ওইগুলো গুছাতে। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, মুগ ডাল, ঢোকার তরকারি, মিশানো সবজি, মাছের ঝোল। তারপরে আমাদের জন্য একটু গাঁঠি দিয়ে ঝোল করবো। এই যে মাছের ঝোল হয়ে গেছে, এর মধ্যে মাথা দিয়ে একটু জ্বালিয়ে ঠালিয়ে নামিয়ে দেবো। ওই গরম মশলা দিয়ে যে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে ওই পাশে মাছ ভাজা হয়নি এখনও, ভাজছি। আর এই পাশে গাঁঠি দিয়ে মাছের ঝোল করবো। এই রেসিপিটা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, যে তাও আমি একবার আজকে আবার দিলাম। কোনো মশলা দেবো না, রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফেলে মাছের ঝোল করবো। এটা লেবু দিয়ে মেখে যা ভালো লাগে খেতে। আমার তো গাঁঠি যে সিদ্ধ করে দিলেও ভালো লাগে। একটু রাঁধুনি ফোড়ন দেবো, দিয়ে
গাঁঠি দিয়ে ভালো করে ভাজবো, ওর মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে ফেলবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, হেবি স্বাদ হয় খেতে। কোনো মশলা দেবো না, সবসময় মশলা এত রান্না করি না, মশলার গ্যাস আমার সবসময় খেতে ভালো লাগে না, এই হালকা ঝোলগুলো ভালো লাগে। রান্না করতে করতে আমার খাওয়ার ইয়েও চলে গেছে, খিদাটাও তো আসে না। এই হালকা পাতলা ঝোল করলে তাও একটু তৃপ্তি মতন ভাত খাই। সারাদিন আমি রান্নার মধ্যে থাকি তো আমার খেতে ইচ্ছা করে না কিছু। এই যে তারপর নাড়াচাড়া করে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। যে আর এই কদিন এই তালের বড়া মালপোয়া টোয়া খেয়ে মুখে মিষ্টটা ভাব হয়ে গেছে, ওই জন্য ভালো লাগছে না কিছু খেতে। এই যে গোলমরিচ দিয়ে জল দিয়ে দেবো, তারপরে সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেবো। এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে। এই যে তারপরে চলে আসবো আলমারিটা ভালো করে ন্যাকড়া দিয়ে পুছে কাগজ পেতে নেবো, তারপরে এই যে শাড়িগুলো গুছাবো। কত শাড়ি দেখুন, শাড়ি পরার তো অভ্যাস নেই, এনে এনে রেখে দিই, বাপের বাড়ি দিয়ে দেয়, আমি কিনি। তারপরে ওরকমভাবে অনেক শাড়ি, আমি শাড়ি পরতে পারি না বলে ওই জমছে শাড়ি, এখন আর শাড়ি পরতে পারি না। এই যে সুন্দর করে, আগে তো বিয়ের পর পর শাড়িই পরতাম। এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি শাড়িগুলো, তারপরে একে একে রাখবো। এইগুলোও একটা সুন্দর করে এই যে গুছিয়ে নেবো। শাড়ি পরলে দেখবেন পরা হয়, কিন্তু ওই শাড়ি পরতে ইচ্ছা করে না, কত নতুন শাড়ি রয়েছে, এগুলো রোদ্রে টোদ্রে দিয়ে রেখে দেবো। আগে পরার অভ্যাস ছিল, পরতাম। এই যে সুন্দর করে বিয়ের বেনারসিটা দেখাতে গেলাম, সেটা কেটে গেল, দেখাতে পারলাম না। আমার এখনও বিয়ের বেনারসিও আছে সুন্দর। এইটা আমার ভাই দিয়েছে ভাই ফোটায় এই শাড়িটা। অনেক শাড়ি, আপনারা যদি দেখতে চান তো কমেন্ট করবেন, আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব শাড়ির সিলেকশানগুলো। অনেক শাড়ি আছে, আরও ভিতরে আছে, আমি ওগুলো বের করিনি সব কালকে, তাহলে গুছাতেও কষ্ট হবে, একভাবে তো হয় না। এই যে দেখুন আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিলাম, এই যে সুন্দর করে দেখুন আলমারি গুছিয়ে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো। তারপর আলমারিটা একটু মুছে দিলাম। রাস্তার পাশে ঘর তো খুব নোংরা হয়। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর আমার পাশে থাকবেন। তারপরে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসে বাসনগুলো মেজে নেবো, গ্যাসটা মুছে নিয়েছি। বরমশাই অনেক বাসন মেজে দিয়েছে, আমার আঙ্গুলটা তো পুরো সারেনি, অল্প কটা রয়েছে, আমি মেজে দিলাম। তাও উনি কালকে অনেক আমার বাসনগুলো মেজে দিয়েছে, না হলে তো অনেক বাসন হতো। এই যে বাসন মেজে ধুয়ে নেব, তারপরে টাইলসগুলো সার্ফ দিয়ে ঘষে নেব, ঘষে আর মেয়ে তো ঘর মুছে দিয়েছে ঝাঁপ দিয়ে, আমি আঙ্গুলটা ফিনাইলের জলটা লাগাতে পারছি না, ওই জন্য। তাও তো মেয়ে মানুষরা কি আর ওরম আঙ্গুল নিয়ে বসে থাকতে পারে, কাজ তো করতেই হবে। এইভাবেই কাজ করে গেলাম, এই হাতে ব্যথা নিয়েও করেছি, আপনাদের সাথে আমি শেয়ার করিনি এগুলো আর। এই যে টাইলসটা সুন্দর করে জল ন্যাকড়া দিয়ে সার্ফ জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করবো। আমার যতই শরীর খারাপ হোক, ঘর নোংরা রেখে আমি শুতেও পারি না, বসতেও পারি না, ওই জন্যে সুন্দর করে সব পরিষ্কার করে তারপরে জলের ড্রামটা মেজে দেবো, তারপরে বরমশাই জল ঢেলে দেবে। এই করেই সারাদিন আমার কাটলো কালকে। তারপরে পুজোর জিনিসগুলো ছিল সব তুলে দিলাম, নাহলে নিচে থাকলে ধুলোবালি হয়ে যাবে। কালকে অনেক খুঁতখুত কাজ করেছি, কিন্তু সব মোবাইলে জায়গা হয় না এত তোলার, ওই জন্য একবেলাই আমার কত হয়, বিকালে আর কি দেখাবো। যে টাইলসগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর সামনে আর আসেনি। ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা কোথার থেকে দেখছেন প্লিজ আপনারা জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। কালকে একটা নতুন ভিডিও সাথে দেখা হচ্ছে। যে সুন্দর করে এই দেখুন ইয়েটা মেজে নিচ্ছি, মেজে ধুয়ে দিলাম। আমি এরকমই করি। যার যার ভালো লাগবে একটা লাইক দেবেন প্লিজ, এই বোনটার পাশে দাঁড়াবেন, তাহলে আমি একটু ইউটিউবে জায়গা করতে পারবো। বোন হোক দিদি হোক, যে তারপরে এই যে করে রান্নাঘরটা পরিষ্কার করলাম। টাটা। মর্নিং।